ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু এম ব্লগস। আজকের গন্তব্যস্থল হচ্ছে তারাপীঠ। আর আমরা বলতে আমি, বাবা হাই বলো, হাই বাই, এন্ড তোমার গুড মর্নিং। আমরা কটা বাজে এখন? ভোর 6টা মতো বাজে। ওই দেখো ওইদিকে জয় মা তারা, জয় মা। ওইদিকে কি সুন্দর একটা সূর্যাস্ত হচ্ছে। আর আমরা চলে যাচ্ছি তারাপীঠের দিকে। তারাপীঠ ছাড়াও তারপরেও আমরা একটা জায়গায় যাব প্ল্যান করেছি, তো সব দেখতে থাকো। এই ট্রিপটা মানে বাবা বুবাইয়ের সাথে কত বছর পর বাবা বেরিয়েছি আমরা। অনেক বছর বাদে। লাস্ট আমরা কবে গেছিলাম? লাস্ট কোথায় গেছি মনে পড়ছে? মন্দারমণি, সেই ছোটবেলায়। হ্যাঁ, তো অনেক বছর পর আমরা একসাথে বেরিয়েছি। আমরা খুব এক্সাইটেড। চা খেতে দাঁড়িয়েছি গাছার বাজারে। বাজার তো না, গাছাতে। আমার মাথা কাজ করছে না, কারণ চা ছাড়া এখানে কিছু পাওয়া যাচ্ছে না। আমার কচুরি খেতে ইচ্ছে করছে, কালকে রাতে আমি কিচ্ছু খাইনি, তার জন্য প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর এই যে আমাদের চা রেডি। এটা হচ্ছে বেথুয়াডাউরি ফরেস্ট। আমরা কৃষ্ণনগর থেকে খুঁজছিলাম যে রুটি বা লুচি বা পরোটা কোথায় পাবো। আমরা কোথায় এসে দাঁড়িয়েছি? বহরমপুরে মা সারদা হোটেল ধাবা থেকে আমরা পরোটা খাবো। গাইস দৌড়াও, খিদে পেয়েছে না, আমি কি বলবো। ফাইনালি চলে এসে আলুর পরোটা। এটা হচ্ছে চানা, এটা হচ্ছে দই। খাই, প্রচন্ড খিদে পেয়েছে। আমার মাথা যন্ত্রণা করছিল। খাওয়ার কথা ছিল কৃষ্ণনগরে, খাচ্ছি বহরমপুরে। ভালো, ওকে। ফাইনালি আমরা রুমে চলে এসেছি। এটার নাম হচ্ছে হোটেল গীতাঞ্জলি, ফ্যাব হোটেলের। আর লাস্ট টাইম আমরা যখন লাদাখ গেছিলাম ফ্যাব হোটেলে থেকেছিলাম দিল্লিতে। তো তোমাদের একটা সুন্দর রুম টুর দিয়ে নি। এটা হচ্ছে ডাবল বেড, দুটো কিং সাইজ বেড। সব থেকে ভালো হচ্ছে এখানে একটা মিডলে মিরর আছে, ফুল সাইজ মিরর। আর লাইট, হ্যাঁ ইয়ার কি মারছিস? আমি ও ক্লিন নাইস। এখানে সিটিং স্পেস আছে, সিটিং স্পেসটা খুব সুন্দর। ওখানে ওয়ার্ড্রোব আছে অ্যান্ড ভিউ কিছুটা এরকম, খুব একটা ভালো ভিউ না। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে ওখান থেকে আমাদের গাড়িটা দেখা যাচ্ছে। নাজুক গালি। আমি আর তোমাল হেঁটে হেঁটে চলে এসেছি। আমার ওর একটাই কাজ ছিল বাবাকে গাড়িতে তুলে আনা। ও কি করছে? বাবা খুঁড়িয়ে হাঁটছে আর ও গাড়ি নিয়ে আসছে। আমি ওকে ফোন করছি, ফোন ধরছে না। ফোনটা করিস না কেন? এখন 2টো বাজে আর আমরা লাঞ্চের জন্য বেরিয়ে পড়েছি। কোন হোটেল আমরা জানি না, র্যান্ডম যেখানে ভালো লাগবে দাঁড়িয়ে পড়বো, খাবো দাবো, দেন ফ্রেশ হয়ে আজকে বিশাল ঘুমাবো। কারণ কালকে রাতে আমি 2 ঘন্টাও ঘুমাতে পারিনি, কালকে রাতে এডিট করছিলাম। এটা ফার্স্ট টাইম, বাট বাবা অনেকবার এসছে, বাবা নিয়ে এসছে। বাবা বললো ও সবাই এসছিস, আমি আসি না। অ্যাকচুয়ালি আমার তারাপীঠ ছোটবেলার পর ফার্স্ট টাইম আমি বড় হয়ে তারাপীঠে এসেছি। আর বড় হয়ে, আর এটা হচ্ছে তোমার মন্দিরের রাস্তাতেই লোকনাথ রেস্টুরেন্ট। এটা আমাদের থালি চলে এসছে। এখানে হচ্ছে চিকেন কষার একটা প্লেট, এক প্লেটে 3 পিস দিয়েছে। আর এটা হচ্ছে ভেজ থালি। এটা এঁচোড় আর এটা হচ্ছে 5 মিশালি, ডাল, পাপড়, আলু ভাজা, রাইস। তোমরা আমাকে দেখে বুঝতে পারছো আমি এখনো ফ্রেশ হয়ে উঠতে পারিনি, কারণ আমি হোটেলে এসে জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম। আমরা কুলেসের মতো কেন এদিকে এসেছি জানি না। আমার হোটেলে যাওয়ার কথা, হোটেলে যাচ্ছে না, রোদের মধ্যে কি করছে জানি না। হোটেলে খাবো আমরা। প্যারা নেওয়া হচ্ছে, প্যারা নিলাম হচ্ছে জয়গুরু প্যারা ভান্ডার থেকে। ফোন নাম্বার এই যে দাদা। প্যারার টেস্ট খুব ভালো, খেয়ে নেবে, টেস্ট করে নেবে। এখন বাজে সন্ধ্যে 7টা আর আমরা সবাই মিলে যে বসে আছি, এই যে বাবাও, সবাই মিলে আমরা প্ল্যান করছি যে কালকের দিনটা আমরা তারাপীঠ থাকবো না। আমাদের প্ল্যান হয়েছিল, তোমাদের সাথে তো আইটিনারি শেয়ার করা হয়নি। আমরা প্ল্যান করেছিলাম 2 দিন তারাপীঠ থাকবো, 1 দিন বোলপুর থাকবো অ্যান্ড দেন আমরা ব্যাক করব। তো এখানে 2 দিন তারাপীঠ থাকার মতো আই থিঙ্ক কিছু নেই। আর প্রচন্ড গরম। আমরা কালকে সকালবেলা আমরা পুজো দেব, পুজো দিয়ে আমরা চলে যাবো বোলপুরের জন্য। চা ছাড়া আমার বিকেল অচল, তাই চা চলে এসছে। আর আমি
অর্ডার করেছি এটা ব্রেড টোস্ট। ডিনার চলে এসছে, চিকেন কষা অ্যান্ড রুটি, তার সাথে পেঁয়াজ। ডিনারটা করে নি অ্যান্ড দেন ঘুমাবো, তারপর একদম সকালে দেখা হচ্ছে। গুড নাইট। গুড মর্নিং, আমরা একদম রেডি হয়ে গেছি, এখন 8টা বাজে। আমরা এখন যাচ্ছি পুজো দিতে অ্যান্ড সকাল সকাল খুব ফ্রেশ লাগছে। সকাল 6টায় উঠে পড়েছিলাম আজকে অ্যান্ড উঠে স্নান টান করে একদম রেডি, সব প্যাক করা আমাদের হয়ে গেছে। পুজো দিয়ে এসে আমরা হোটেল ছেড়ে দিয়ে বেরিয়ে যাবো বোলপুরের জন্য। খুব সুন্দর পুজো দিয়েছি। ইনফ্যাক্ট মায়ের মুখ দেখেছি, মাকে যখন ছুঁয়েছি এই যে পুরো হাত মানে আলতায় লাল হয়ে গেছে। এত সুন্দর পুজো দিলাম, কিন্তু একটা জিনিস দেখলাম যেটা বাবার আমি নোটিস করলাম, যে এখানে মানে যারা একটু আর্থিক অবস্থা ভালো না বা যাদের, তাদের জন্য এখানে তুমি 10-12 ঘন্টা ধরে আসো, লাইন দাও, এই করো, কিন্তু ভিআইপি টিকিট, ভিভিআইপি টিকিট 5,000 টাকা দিয়ে টিকিট কেন, তুমি মানে 1 ঘন্টা 8 ঘন্টার মধ্যে পুজো দিয়ে চলে আসবে। তো তাছাড়াও এই যে এখানে মানে ভগবানের নামে টিপ পরিয়ে দিলাম, দেন টাকা দাও, এই ব্যবসা ব্যাপারটা না কিরকম একটা লাগলো, মানে ভালো লাগলো না এই জিনিসটা। সিজনে আমি আর বাবা যখন আগে না 2 বছর 3 বছর আগে ছিলাম, তখন পার পার্সন 1200 করে নিয়েছে, মানে ভিআইপিতে। তাছাড়াও আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে প্লিজ যারা তারাপীঠ আসবে, আসো তো অবশ্যই, সবাই এসছো তারাপীঠ কোনো না কোনো সময়। আমি যেটা ফিল করলাম যে ভোরবেলা আসাটা বেশি ইম্পর্টেন্ট। ভোরবেলা আসলে তুমি মায়ের দর্শন খুব ভালোভাবে পাবে, তোমাদের ভিআইপি টিকিট কাটতে হবে না। ভোর 5টায় উঠে 6টার মধ্যে বেরিয়ে যাও, আরামসে হয়ে যাবে। আমরা করতে পারিনি কারণ বাবার পায়ের অবস্থা ভালো না, তোমরা জানো তো। এই যে বাবা হেঁটে হেঁটে আসছে কিভাবে, দেখো তো। বাবার কিছু ওষুধ আছে, কিছু খাবার খেতে হয়, অনেক মানে মিলিয়ে মিশিয়ে আমাদের আস্তে আস্তে সকাল 7টা বেজে গেছিল। কালকে যে রেস্টুরেন্টে এসেছিলাম দুপুরবেলা, ওখানে আবার এসেছি লোকনাথ রেস্টুরেন্ট। এখানে আমরা প্ল্যান করলাম যে আমরা এরপর যাবো ম্যাসেঞ্জার তোমরা একটু কারেক্ট করে দিও আমি যদি রং হই, তো ওই ড্যামটায় যাব। তো আমি যেটা শুনলাম ওর আশেপাশে নাকি কোনো খাওয়ার দোকান নেই, তো আমরা লাঞ্চটা করতে পারবো না। তো প্ল্যান করলাম যে এখানে এখন আপাতত রাইসের কিছু একটা খেয়ে নিই যাতে পেটটা ভার হয়। আমাদের বিভৎস খিদে পেয়েছে। এই যে আমাদের রাইসের থালি চলে এসছে, সবাই খাওয়ার স্টার্টও করে দিয়েছে। আর ভাবতে পারিনি 10টার সময় আমরা ভাত খেতে বসবো, কারণ ভেবেছিলাম পরোটা খাবো। এত প্যাথেটিক খিদে পেয়ে গেছে, ডাইরেক্ট মানে ভাতে জাম্প করেছি। এটা আমাদের কালকের থালিটাই। 11:30 বাজে, ওরা রওনা দিচ্ছি। লেটস গো। আমরা এসছি হচ্ছে সিদ্ধপীঠ, বক্রেশ্বর ধাম, বক্রেশ্বর দর্শনীয় স্থান। এখানে নাকি হট স্প্রিং আছে, দেখি হট স্প্রিংটা কেমন। পার পার্সন 10 টাকা করে টিকিট। এখানে সুন্দর ধাম দেখো, আমি তোমাদের বোঝাতে পারছি না এখানে যে সূর্যের তাপটা সেটা কতটা, মানে মনে হচ্ছে না পুড়ে যাচ্ছে। বাবার পাল্লায় পরে তো এসছি, আমি তোমাদের ব্লগে বলবো এটা ওয়ার্থ ইট কিনা, ঠিক আছে। জায়গাটা বেশ সুন্দর। ওভার হাইপ লাগলো না? সবাই বিভৎস বললো যে যান ওখানে হট স্প্রিং আছে, এখানে ওভার হাইপ, এখানে গরমে পচে যাচ্ছি। দেখো কি নোংরা। হট স্প্রিং এটা না, বললো হট স্প্রিং নাকি এইদিকে আছে। খুঁজে পেয়েছে 10 টাকার হট স্প্রিং। আমরা হট স্প্রিং খুঁজে পেয়েছি গাইস। এটা জেনুইনলি হট স্প্রিং বাট নোংরা। ফাইনালি হট স্প্রিং খুঁজে পাওয়া গেছে। এই যে এখানে হট স্প্রিং অ্যান্ড ব্যাপারটা হচ্ছে এখানে দেখো জলটা ফুটছে, অ্যাকচুয়ালি জলটা ফুটছে দেখো, কিন্তু ব্যাপারটা হচ্ছে খুব নোংরা, ওই দিকটা খুব নোংরা অ্যান্ড মেনটেনেন্স, জিরো মেনটেনেন্স, কোনো মেনটেনেন্স নেই। জায়গাটা আরো ভালোভাবে রাখতে পারতো। আমরা যেটা অ্যাজিউম করছি প্রচন্ড রোদ, সেটাও হতে পারে, কিন্তু না, জেনুইনলি ওইদিকে জল ফুটছে। দেখো এখানে এগুলো ফুটছে। উনি বললেন এটা হচ্ছে 80 ডিগ্রি, এটা সব থেকে বেশি গরম। এই দেখো ফুটছে জল।
বক্রেশ্বর মন্দির। মাসানজোট ড্যামে চলে এসেছি অ্যান্ড ফাইনালি আমি প্রোনাউন্সিয়েশনটা ঠিক বললাম, কারণ আমি বারবার সবার থেকে যেটা শুনছি সেটা হচ্ছে ম্যাসেঞ্জার ড্যাম, বাট না, এবার আমি তোমাদের ভিউটা দেখাবো। অ্যান্ড রাস্তা দিয়ে খুব সুন্দর ছোট ছোট টিলা দিয়ে মানে দেখতে দেখতে আসছিলাম। ভিউটা হচ্ছে কিছুটা এরকম। ট্যান হয়ে গেছে, একদিনে যা ট্যান পড়েনি করতে দিইনি, আজকে তার সব লিমিট পার করে ফেলেছি আমরা। এখন বাজে রাত 8টা, আমরা 7টা নাগাদ শান্তিনিকেতনে এসছি। অ্যান্ড শান্তিনিকেতনে এসছি না, সরি, আমরা 7:30 থেকে 7:30 নাগাদ এই হোটেলটা এসছি। কোন হোটেলে আছে কি বৃত্তান্ত আমি সব তোমাদের সকালে শেয়ার করছি, কারণ আমার শরীর অবস্থা খুব কাহিল হয়ে গেছি আমি অ্যাকচুয়ালি, সকাল থেকে খুব ধকল গেছে, কি হয়েছে না হয়েছে সব কালকে বলবো। অ্যান্ড আজকে রাতে আমরা সবাই মিলে ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন কষা অর্ডার দিয়েছি, যেটা এখনই খেয়ে নেবো, কারণ আমরা লাস্ট খেয়েছি সেই সকাল 10টার সময় ব্রেকফাস্টে ভাত, সেটা তোমরা দেখেছো, তারপর তো দেখলে কিছুই খাইনি। দেখা হচ্ছে সকালে। গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন। এটা আমি কোথা দিয়ে যাচ্ছি? ওকে, ব্যাপারটা হচ্ছে কালকে রাত্রেবেলা আমরা কটা নাগাদ এসেছি, 6টা নাগাদ এসেছি। 6টা থেকে 7টা অ্যান্ড 7:30 অবধি আমরা হোটেল খুঁজে বেড়াচ্ছিলাম, কারণ শান্তিনিকেতনের এই জায়গাটা সোনাঝুরির এরিয়াটায় না কোনো রাস্তায় আলো নেই। তো আমরা বুঝতে পারছি না, আমার যেহেতু ফার্স্ট টাইম প্লাস বুবাইয়েরও ফার্স্ট টাইম, তো আমরা বুঝতে পারছিলাম না কোথা দিয়ে হোটেল যাব। তো ওই করতে করতে আমাদের অনেক লেট হয়ে যায়। আজকের এখনের প্ল্যান হচ্ছে, এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমরা আছি শকুন্তলা ভিলেজ রিসর্টে, যেটা সোনাঝুরির একদম অপোজিটে, সোনাঝুরির হাট এখান থেকেই দেখা যাচ্ছে। সোনাঝুরির হাটের একদম অপোজিটে। হাটে যাব একটু রোদটা কমুক। অ্যান্ড তাছাড়া আজকে এখন ব্রেকফাস্ট করে বেরোবো একটু সাইট সিইং করতে, প্লাস আমার একটা স্পেশাল শ্যুট আছে যেটা আমি প্ল্যান করেছি। কি ব্যাপার না ব্যাপার তোমরা ইনস্টাগ্রাম পোস্টে বুঝতেই পেরেছো, তো সেটা কি তোমরা কমেন্টে এখানেও কিন্তু ব্লগে গেস করো। অ্যান্ড আমি আজকে সেটারই একটা শ্যুট করব এখানে প্ল্যান করেছি, দেখা যাক কতটা কি এক্সিকিউট আমি করতে পারি। প্ল্যান তো বিশাল কিছু করি, এক্সিকিউট খুব একটা করতে পারি না একা একা। এই যে এদিকে বাবা, বুবাই, তমাল আসছে। আর আমাদের শকুন্তলা ভিলেজ রিসর্টের 4 জনের মানে ফ্যামিলি রুম, আমি এখন গিয়ে তোমাদের রুম দেখাচ্ছি, সেটার জন্য পড়েছে 3000 রুপিস। ওয়াও, এ দেখো এখান থেকেই সোনাঝুরির হাট বসেছে। ওইদিকে বাউল গানের আওয়াজ হচ্ছে প্রচন্ড ভাবে। আর এই যে এটা আমাদের রেস্টুরেন্ট এরিয়াটা হোটেলের। ব্যাপারটা হচ্ছে এখন 11:30 বাজে, আমরা এখানে ব্রেকফাস্টের জন্য এসেছি, বাট ব্রেকফাস্ট এখানে হবে না, মিস করে গেলাম। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো পেটে শান্তি চাই, পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে, ব্রেকফাস্টটা করে আসি। একটু সোনাঝুরি হাটে এলাম, আমরা এখানে কি খাচ্ছি, আমরা এখানে রাবড়ি আর দই খাচ্ছি। আমি সোনাঝুরি হাটে এলাম আংটি কিনতে, আমি যে লুকটা ক্রিয়েট করবো তার জন্য আংটি লাগবে, আমি আংটি আনতে ভুলে গেছি। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি অ্যান্ড এখন আমরা যাচ্ছি একটু শুটের জন্য। দেখা যাক এখানে ভালো ভালো ব্যাকগ্রাউন্ড কি পাওয়া যায়। গাড়ি করে শুট করছি আর আমাদের সাথে আঙ্কেল আছে। আঙ্কেল হাই করো। আঙ্কেল আমাদের খুব হেল্প করছে, উনি অ্যাকচুয়ালি গাইড, উনি বিশ্বভারতীর সামনে ছিলেন অ্যান্ড ওখানে অনেক গাইডরা থাকে। তো আমরা তো এখানে খুঁজে পাচ্ছি না কোনো কিছু, তো আমাদের মনে হলো যে একজন গাইড করবেন, এমন কাউকে সাথে নিলে খুব সুবিধা হয়।
গ্রামে যাব। একটু আগে যে ক্লিপটা দেখলে ওটা আদিবাসী কি নাম, পিয়ারসিং পল্লী, পিয়ারসান পল্লী, ওটা পিয়ারসান পল্লী ছিল। এই যে রাজবাড়িটা বাইরে থেকে এরকম খুব সুন্দর, প্রতি দুর্গাপূজা এটা রং করা হয়। বাহ, এই যে রাজবাড়িটা খুব প্রিটি। কোন ভবনটা? এখানে শুট হয়েছিল, রানী রাসমণি শুট হয়েছিল। আচ্ছা, এই ভবনটায় রানী রাসমণির যে সিরিয়ালটা শুট হয়েছিল। আঙ্কেল আমাদের খুব সুন্দর করে চারিদিকটা দেখাচ্ছে আর আমরা হ্যাঁ লিপিকা অডিটোরিয়াম। আচ্ছা, এটা অডিটোরিয়াম, লিপিকা অডিটোরিয়াম হচ্ছে বিদ্যাভবন, এটা মেন অফিস, এটা হচ্ছে বাংলা ভাষা বিভাগে। এটা 22টা ভাষা এখানে শেখানো হয়। এটা হচ্ছে ডুয়ার্সের চা বাগানের মালিকের বাড়ি, বাড়িটার নাম হচ্ছে দক্ষিণ হাওয়া। জাস্ট অসাধারণ অসাধারণ, এরকম সুন্দর বাগান, ফুলের পাগলের মতো লাগছে। যদি কেয়ারটেকার থাকতো তাহলে ডেফিনেটলি ঢুকতাম ভেতরে। এই যে দক্ষিণ হাওয়া বাড়িটার নাম। এই মাঠটায় পৌষ মেলা হয়, বিশাল বড় মাঠ। আঙ্কেল থ্যাংক ইউ, কত কিছু দেখালে আমাদের। সত্যি এগুলো নিজে থেকে ঘুরলে কিছুই বুঝতে পারতাম না, আর পাগলের মতো ঘুরেই যেতাম। ভালো করে ঘুরিয়েছো, বুঝিয়েছো। হ্যাঁ, খুব সুন্দর করে ঘুরিয়েছো, বুঝিয়েছো, থ্যাংক ইউ। তোমার ফোন নাম্বার কত? তোমাকে যদি এখানে আসে কেউ যদি ফোন করে তোমাকে গাইড হিসেবে নিতে চায়, তোমার নাম্বারটা দিয়ে দিও, আমি সবাইকে এখানে জানিয়ে দেবো, ঠিক আছে গাইস? নিচে ডেসক্রিপশন বক্সে আমি আঙ্কেলের নাম্বার দিয়ে দেবো। যদি ইন কেস শান্তিনিকেতনকে ভিজিট করো আর ইন ফিউচার আসো, ডেফিনেটলি অ্যাজ আ গাইড শান্তিনিকেতনে কাকুকে নিতে পারো। তোর কিছু বক্তব্য আছে আমাদের গাছ খোঁজো অভিযানে? বোগেনভিলিয়া গাছ এই মার্চের কত তারিখ? লাস্টের দিকে, লাস্ট উইক, এপ্রিলে ধরো 27 তারিখ। এই সময় বোগেনভিলিয়া গাছের পাতা সব মানে ফুলের পাপড়ি সব নিচে, মানে কাগজি ফুলের গাছ সব নিচে শেষ হয়ে গেছে, আর আমি গাছ খুঁজতে বেরিয়েছি। অর্ধেক বাড়িতে তো তালা মারা, অবভিয়াসলি কারোর প্রাইভেসি নষ্ট করে কোথাও ঢোকা যায় না। তো আমরা একটা বাড়ির বাইরের দিকে এরকম একটা সুন্দর ভিউওয়ালা গাছ, যেখানে অলমোস্ট সব পড়ে গেছে। এটা আমারই দোষ, আমি এই সময় কেন এসেছি এই গরমের মধ্যে, সবাইকে খাটিয়ে আমি কিছু একটা ফটো তোলার চেষ্টা করছি। এই যে গাইড আঙ্কেলটা ছিলেন শেখর, ওনার নাম আমি নিচে ডেসক্রিপশনে ওনার নাম্বার দিয়ে দিচ্ছি। তোমরা শান্তিনিকেতন এলে আমি রিকোয়েস্ট করছি তোমাদের এই কারণে যে উনি খুব গরিব, বাট ওনার কোনো চাহিদা আমি দেখলাম না, কিন্তু এত সুন্দর করে বোঝায়, কি মিষ্টি ভাবে বোঝালো। ওনার কথা বলতে একটু অসুবিধা হয় তোমাদের, হয়তো তোমরা যদি ওনাকে বুক করো একটু বুঝতে হালকা অসুবিধা হবে, বাট আই গেস তোমরা ধরে ফেলবে, কারণ মানে বুঝাচ্ছিলেন খুব ভালো করে, আর উনি না বুঝতে বারবার বোঝাচ্ছেন। খুব ভালো আন্তরিকতা, এরকম মানুষ মানে আজকালকার দিনে পাওয়া খুব চাপের। সবচেয়ে বড় কথা শান্তিনিকেতনে এসে আমরা খালি রুড মানুষজনই দেখে গেছি, পেয়ে গেছি, কিন্তু এই মানে ওই জন্য আমি এতটা বেশি করে বলছি যে তোমরা প্লিজ শান্তিনিকেতনে এলে ডেফিনেটলি শেখর আঙ্কেলকে তোমরা অ্যাজ আ গাইড যদি ঘুরতে দেখতে চাও, বিশ্বভারতী প্রতিটা জায়গা, অনেক জায়গা তোমরা মানে যেগুলো আমরা হয়তো ম্যাপে খুঁজেও পাবো না, সেসব জায়গা উনি দেখিয়ে দেবেন। আর ইনফ্যাক্ট আমি যখন এই আদিবাসী গ্রামটার কথা মানে যেতে চাইছিলাম, ওখানে অনেককে জিজ্ঞেস করছিলাম গ্রামটা কি, গ্রামটা কোথায়, সবাই বলছে বন্ধ, যেতে পারবে না বন্ধ, বাট উনি কিন্তু খুব ভালোভাবে আমাদের নিয়ে গেছেন জায়গাটায়। তো রাস্তায় যার তার উপর ভরসা করো না, যারা জেনুইন তাদেরকেই মানে আমি বলবো তাদের সাথে কন্ট্যাক্ট করো। আমাদের হোটেলের মানে শকুন্তলা হোটেলের রেস্টুরেন্ট এরিয়াটা দেখো কি প্রিটি, সুন্দর মিরর ওয়ার্ক করা আছে, কি কিউট ভাবে বানানো। এই যে আমাদের থালি চলে এসছে, এটা হচ্ছে আলু পোস্ত, পটল আলুর তরকারি, ডাল, চাটনি, পাঁপড়, পায়েস, অ্যান্ড মাটনটা কোথায়? ওই যে আমাদের মাটন। আমার এই লুকটা এতটা পছন্দ হয়েছে, আমি অতটা ভেবেও আসিনি যেটা এতটা সুন্দর টার্ন আউট হবে। অ্যান্ড মানে আগের লুকটা থেকে আমার এই লুকটা বেশি ভালো লাগলো। তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে তোমাদের কোন লুকটা আমার বেশি পছন্দ, মানে আমার কোন লুকটা তোমাদের বেশি পছন্দ হয়েছে। চলো আমরা আস্তে আস্তে যাই হাটের দিকে, সোনাঝুরি হাটের দিকে, একটা সুন্দর পিকচার তুলবো প্ল্যান করেছি। বাবা তুমি
তোদেরটা ফুল টিম নিয়ে আমরা চলে যাচ্ছি কোথায়? সোনাঝুরি হাটে। লেটস গো। দেখো কি সুন্দর, এগুলো প্রাইস কত দিদি? এগুলো 250 করে। এখানে দেখো কি সুন্দর ফটো ফ্রেম আছে, বেশ প্রিটি। এগুলো কি আছে? এটা ভালো। আমি বলছি এটা কোন জায়গাটা? তুমি কি প্রত্যেকবার এখানে বসো? এটা হচ্ছে শকুন্তলা রিসোর্ট, আমাদের একদম দেখো শকুন্তলা রিসোর্ট থেকে এসে এই ভাইয়ের ফেসটা দেখে নাও। মানে এখানে মার্কেটে কিন্তু 600 টাকায় সবাই বেড কভার নিচ্ছে, আমরা 400 টাকায় পেয়েছি। তো এখান থেকে তোমরা ডেফিনেটলি নিতে পারো যদি বেড কভার নিতে চাও। বিভৎস গরম লাগছে, ঘেমে দেখতে পাচ্ছ একবারে যাচ্ছে অবস্থা হয়ে গেছে। তো এখানে এসছি কাঁচা আম পোড়া শরবত খাবো। হাটটা বেশ সুন্দর, বেশ সুন্দর। প্রচুর বার্গেনিং স্কিলস লাগবে তোমাদের এখান থেকে শপিং করার জন্য। আমি বিশাল কিছু নিচ্ছি না, কারণ সারপ্রাইজটা রিভিল করবো খুব তাড়াতাড়ি। তো শাড়ি বা আরো ক্লোদিং এর আমার কিছু দরকার পড়বে না এখান থেকে নেওয়ার, এন্ড আই গেস তোমাদেরও পড়বে না। সাবস্ক্রাইবার পেয়েছি। তোমার নাম কি? রিক্তা। আরে বাপরে, বোলপুরে আমার সাবস্ক্রাইবার। তুমি এখানকার? ও তুমি অশোকনগর থেকে এসছো। আমার ব্লগকে হাই করো। সেলফি তুলি দাঁড়াও। এটা হ্যাঁ, এটা নেওয়া যায়। নেবে এটা? একজন। তোমার নাম কি? সোহিনী। সোহিনী আমাকে দেখে তেরে এসছে, আমি বললাম এইটাই আমাকে মারবে বোধ হয়। কোথেকে এসছে সোহিনী? কলকাতা থেকে। কলকাতা থেকে? কেমন ওয়েদার? এখানে খুবই গরম। ঘুরে যাচ্ছ তো? খালি ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। ওআরএস খাচ্ছি ওর জন্য। ওআরএস না, আমি এই যে খালি কথায় কথায় খালি ওই ডাবের জল, লেবুর জল এই চলছে। কবে এসছো? আমি পরশু। আমরা আজ কালকে এসছি, কালকে চলে যাবো। ভেরি নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এখানে খুব সুন্দর সুন্দর ব্লাউজ পাওয়া যাচ্ছে। আমি একটা ব্লাউজও নিলাম। বাবা হারেম প্যান্ট নিচ্ছে। এই প্যাটার্নটা খুব ভালো বেশ। এই যে সবাই এখন মার্কেট গোছাচ্ছে আস্তে আস্তে, কারণ সূর্য নেমে যাচ্ছে। আর এই যে এরা ভালো রাবড়ি খাচ্ছে। ভালো রাবড়ি। অলরাইট গাইস, খুব সুন্দর একটা বাউলের প্রোগ্রাম হলো, যেটা এখনো হচ্ছে। বাট আমি ওপরে চলে এসেছি কারণ আমি তোমাদেরকে দেখাতে চাই যে আমি সোনাঝুরি হাট থেকে কি কি শপিং করেছি। অ্যান্ড তাছাড়াও বাউলের প্রোগ্রামটা অলমোস্ট শেষের দিকে। আর খুব সুন্দর একটা ট্রিপ গেল। মানে অনেকদিন পর এত সুন্দর একটা ট্রিপে এলাম, ফ্যামিলি ট্রিপে। আর বাবার বুবাইয়ের সাথে আসতে পেরে আরো বেশি মজা লেগেছে। ওকে, তো সোনাঝুরি হাট থেকে যেটা বাবা কিনেছে, আমি বুবাই বাবা অ্যান্ড সবার জন্য যা যা কিনেছি আমি সবই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হারাম প্যান্টটা, এটা আমি জানি না কত নিয়েছে, বাট খুব সুন্দর কটনের কোয়ালিটি। অ্যান্ড
তাছাড়া ওই যে আরেকটা হারেম প্যান্ট কিনেছে বাবা। একটু আগেই জাস্ট একজন মানে আমার ইনস্টাগ্রামে জিজ্ঞেস করেছিল যে আমি কি কি শপিং করেছি সেটা দেখানোর জন্য। ওকে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে এই বেডশিটটা এই কাঁথা স্টিচ প্রিন্টের আছে, খুব সুন্দর একটা বেডশিট। এই দেখো, খুব প্রিটি একটা বেডশিট, আমার খুব পছন্দ হয়েছে। আমি আমার বিস্তার পেতে অবশ্যই তোমাদেরকে দেখাবো। এই দেখো, এটা নিয়েছে 400 টাকা। এটার সাথে বেড কভার, এটার সাথে বিছনার বালিশের ওয়ারও দিয়েছে। নেক্সট আমি দুটো বেড কভার কিনেছি। আমি মানে বেড কভার প্রচন্ড ভালোবাসি। সেকেন্ডটা হচ্ছে খুব সাদা মাটা, এরকম না যে বিশাল আহামরি কিছু। এই যে একটা বেজ কালারের বেড কভার, এটাও কিন্তু কাঁথা স্টিচ প্রিন্ট করা, মানে এটা কোনো কাঁথা স্টিচ না বাট প্রিন্ট করা। এটাও বেড, এই যে বালিশের ওয়ার্ডের সাথেই এসছে। নেক্সট এটা কি ভগবান জানে, বাবা বোধহয় কিনেছে এটা। এটা হচ্ছে বাবার একটা শার্ট, খুব সুন্দর প্রিন্টের একটা শার্ট। আমি জানি না এটার দাম কত, আমি যেগুলো নিজে কিনেছি সেগুলো আমি জাস্ট তোমাকে বলবো। বাবা আরেকটা শার্ট কিনেছে খুব সুন্দর প্রিন্টের। নেক্সট বাবা আরেকটা শার্ট, বাবা কটা শার্ট কিনেছে ভাই, এই দেখো। নেক্সট বাবার প্রিন্টেড শার্ট, বাবা এইসব প্রিন্ট করতে খুব পছন্দ করে আর কি। আচ্ছা নেক্সট এটা কি, ওয়াও, এটা খুব সুন্দর পাঞ্জাবি কিনেছে বাবা। আচ্ছা নেক্সট আমি কিনেছি দীপের জন্য এই পাঞ্জাবিটা। এই পাঞ্জাবিটা আমার পড়েছে 350 রুপিস এক্স্যাক্টলি। ওরা 450-500 চেয়েছিল, বার্গেনিং করে 350 করেছি। দেখো খুব বেশি বার্গেনিং করিনি, কারণ ওরাও খুব গরিব, ওদেরও পেট চালাতে হয়। নেক্সট এই ব্লাউজটা আমি কিনেছি, এটা খুব সুন্দর একটা ব্লাউজ, এটা নিয়েছে 200 টাকা। ওকে নেক্সট আমি বেশি শপিং করিনি, আমি তোমরা দেখলেই বুঝতে পারবে। আর ইনফ্যাক্ট আমি নিজের জন্য অত কিছু কিনিনি, কারণ আমি ঠিক বুঝতে পারছিলাম না আমি কি কিনবো। কারণ আমার অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমার এরকম টাইপের অনেক জামা আছে, আর আমি কিনে আমার আলমারি ভর্তি করতে চাই না আপাতত। ওকে নেক্সট আমি কিনেছি মামনির জন্য সোনাঝুরি হাট থেকে এই ব্যাগটা। এই ব্যাগটা নিয়েছে 400 টাকা। ব্যাগটা কিন্তু বেশ ভালো কোয়ালিটির, দেখো। নেক্সট আরেকটা ব্যাগ আমার কাছে আছে, সেটাও তোমাদের দেখিয়ে দিই। এটাও সেম 400 টাকাই নিয়েছিল। এটা তমালের মায়ের জন্য কিনেছে, আন্টির ব্যাগ এটা। আন্টি আমি দেখিয়ে দিচ্ছি, সরি। মানে অ্যাকচুয়ালি সেম প্যাকেই আছি, মানে অ্যাকচুয়ালি সেম আমার সাথেই এটা চলে এসেছিল। এটা তমালকে আমি দিয়ে দেবো একটু পরে এলে, ওরা নিচে বাউলের ওখানে আছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি আরো দুখানা কিনেছি। আচ্ছা নেক্সট আমি একটা সুন্দর জুয়েলারি বক্স কাম, এটা কাইন্ড অফ একটু মানি ব্যাগ টাইপের, একটু সুন্দর ভাবে এভাবে ক্যারি করতে পারবে। এটা খুব সুন্দর গ্রিন কালারের, অ্যান্ড এর মধ্যে তোমরা জুয়েলারি রাখতে পারবে। আমি তো এটা ভেবেছি কোনো শাড়ির সাথে এভাবে ক্যারি করবো, বেশ সফিস্টিকেটেড লাগবে। এটা আমি কিনেছি 100 টাকা দিয়ে, খুব সুন্দর কোয়ালিটির। অ্যান্ড তাছাড়া এটা আমি কিনেছি, এই যে এটা আপাতত প্রচন্ড বেশি মার্কেটে চলছে, এটাকে কি বলে আমি ঠিক জানি না, বাট এটাও আমি কিনেছি 200 টাকা দিয়ে। আমি জানি না, তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানিও আমি ঠকে গেছি না, আমি স্টিল ডিল করেছি। এটা এইভাবে, এটা সবারই আছে এটা অ্যাকচুয়ালি। এই যে অনেক দিন ধরে আমি সোশ্যাল মিডিয়া খুব দেখছি যে এটা সবাই কিনছে, আমার কোনোদিনও কেনা হয়ে ওঠেনি, তো চোখের সামনে দেখেছি কিনে নিয়েছি। দ্যাটস ইট, আমার আর কিছু কেনা হয়নি, আমি আর কিছুই কিনিনি। আর আমি জানি না কেন আমার নিজের জন্য শপিং করতে একদম ভাল লাগে না, আমার খুব বোরিং লাগে। আর আমার সত্যি বলতে এখানে যা যা দেখলাম আমার কাছে টুকটাক সবই আছে, তো আমার মনে হয়নি বেড কভার ছাড়া, মানে আমি বেড কভার কিনতে খুব ভালোবাসি। তাছাড়া যদি হোম ডেকোরের কিছু পেতাম ডেফিনেটলি আমি কেনার চেষ্টা করতাম। আর অ্যাকচুয়ালি আমি পুরো সোনাঝুরি হাটটা ঘুরে শেষ করতে পারিনি, ততক্ষণে সন্ধে হয়ে গেছিল, কারণ আমি মিডিলে কিছু শুট করতে বেরিয়ে পড়েছিলাম। তো যাই হোক, অলরাইট গাইস, ব্লগটা এখানে শেষ করতে হবে, কারণ আর দেখানোর মতো কিছু নেই। আজকে জাস্ট ডিনার করে আমরা ঘুমিয়ে পড়বেন, কালকে সকালে ব্যাক টু হোম। অ্যান্ড খুব ভালো একটা ট্রিপ কাটালাম, খুব সুন্দর। তারাপীঠে খুব ভালো পুজো দিয়েছি, অ্যান্ড ঠাকুরের ইচ্ছায় যেন সবকিছু ভালো হয়। আর শান্তিনিকেতন, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। মিথ্যে বলবো না, শান্তিনিকেতনে বিভৎস গরম, তাই যতটা মজা করার কথা ততটা করে উঠতে পারিনি গরমের জন্য, হিউমিডিটির জন্য। বাট নেক্সট টাইম আমি যখন আসবো, আমি ডেফিনেটলি শীতকালে একবার আসবো, কারণ আমি আরো অনেক কিছু এক্সপ্লোর করতে চাই। অ্যান্ড বোগেনভিলিয়া গাছ আমি মনের মতো তো পাইনি, বাট
নেক্সট টাইম আমি বোগেনভিলিয়া যখন অ্যাকচুয়াল টাইম তখন আসবো। তাছাড়া আমার খুব ভালো লেগেছে সোনাঝুরির হাট, লালমাটির বাড়ি, মানে আদিবাসী গ্রামটা আমার বেস্ট লেগেছে, এত ভালো লাগলো ওই জায়গাটা, অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর। তাছাড়া বিশ্বভারতী অ্যান্ড সবকিছু শান্তিনিকেতন আমার খুব পছন্দ হলো। অ্যান্ড ব্লগটা এখানে আমি এন্ড করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু দ্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিনে খুব ভালো থাকো, সুস্থ থাকো আর হাসি খুশি থাকো। টাটা।